কত বড় মুত্তাকি ছিলেন সাইয়েদনা ওমর ফারুক। মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না। বিশ্বনবী কোন সাহাবীকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই, একজন সাহাবী ছাড়া। দেখি কেউ বলতে পারেন কিনা ওই সাহাবীর নাম কি? নাম হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে বলা হতো সাহিবু সিররি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্যের ধারক বাহক। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী ইন্তেকালের আগে মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু বকরকে বলেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারাতুল মুবাশশিরিন বিল জান্নাহ কোন সাহাবীকে বলেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনবী দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মদিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না হুযায়ফা ছাড়া। কে ছাড়া? নামটা আজকে মুখস্থ করেন, যাতে অন্য কোনো ওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন। মুনাফিকদের লিস্ট যে সাহাবীর কাছে বিশ্বনবী দিয়ে গিয়েছিলেন, সাহাবীর নাম কি? নাম নামটা কেমন লাগে? ভাল লাগে? অনেকে আমারে জিজ্ঞেস করে, হুজুর আমার ছেলে হবে আগামী মাসে, একটা নাম দেন। নাম দিয়ে দিলাম হুযায়ফা। যাদের হবে ছেলে, এলাকায় যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে, খালি হুযায়ফা চলবে। কি চলবে? ভাল লাগে? নামটা ভাল লাগে? রাইখেন, অনেক সুন্দর নাম। উনি জানতেন মুনাফিক কারা। দেখেন ওমরে ফারুকের তাকওয়ার লেভেলটা কত হাই। ওমরে ফারুক একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে বললেন, হুযায়ফা, বিশ্বনবী ইন্তেকালের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই, আমার জানা নাই, সাইয়েদনা আবু বকরের জানা নাই, কোন সাহাবীর জানা নাই, তুমি ছাড়া। আমি তোমার কাছে জানতে চাই, আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো। আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা, নামটা একটু বলো। যদি থাকে আমি ভালো হয়ে যাব, আমি নেফাকি দূর করে পাক্কা মুমিন হতে চাই। আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ। হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কেমন প্রশ্ন করলেন আপনি? বিশ্বনবীর শ্বশুর, এই উম্মতে আপনার পজিশন 3 নাম্বার। আপনারে মুনাফিকরা ভয় পায়, শয়তান আপনারে ভয় পায়। আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন, কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমর? সুবহানাল্লাহ পড়ে। কি বিনয়ী, কি তাকওয়া। হুযায়ফাকে যে ধরতেন, হুযায়ফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিনা। ওমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি নেফাকি থেকে আমাদেরকে বাঁচাও। আরো জোরে পড়েন আমিন। আপনারা ওঠা বসা শুরু করলেন কেন? অনেক রাত হয়ে গেছে তাই? হ্যাঁ, শেষ করে দেই তাহলে না? যে অনেকের কষ্ট হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, এক নম্বরে যাচ্ছে এইটা এইটা সব মুখস্থ দেখি। হ্যাঁ, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 1 নাম্বার হইল পেশাবখানা, 2 নাম্বার পায়খানা, 3 নাম্বার নাকি এইটা? আমাদেরকে বুঝিয়ে বলেন। ওমরে ফারুক বললেন, আমি যখন খুতবা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাবাহিনী পারস্যে আক্রমণের জন্য পাঠিয়েছি, বর্তমান ইরানের ওই বিশাল এলাকাতে পারস্যে আমি আমার ব্যাটালিয়ন পাঠিয়েছি। আমি হঠাৎ করে দেখতে পেলাম মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা, বায়ে আছে পাহাড়, সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে। আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায়, কাফির মুশরিকরা আমার মুসলিম বাহিনীকে কচুকাটা করে ফেলবে। তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি, ইয়া সারিয়াতাল জাবাল, উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও, তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে।